আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম শেফ জিয়াউল কিচেনে। আজকে আমি নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আজকে তৈরি করব ডাল মশলা। প্রথমে আমি ডালগুলো ওয়াশ করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এই ভিজানো ডালগুলোকে বলা হয় সোক করা। কিছুক্ষণ আমি সোক করলাম, অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট। এখন আমি পাতিলার সাথে চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি অ্যাড করব কিছু উপকরণ, যেগুলো ইনগ্রেডিয়েন্ট বলা হয়, যেমন স্লাইস অনিয়ন, কিছু গ্রিন চিলি, জুলিয়ান কাটিং গ্রিন চিলি, এবং ঢেলে দিলাম কিছু চপ জুলিয়ান কাটিং টমেটো। এখন অ্যাড করলাম সাম লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, এবং আমি ঢেলে দিলাম আরও ধনিয়ার গুঁড়া। যদি আমি এগুলোকে ইংলিশে বলতে চাই, মরিচের গুঁড়া ড্রাই চিলি পাউডার, টারমারিক পাউডার, ধনিয়া বলতে কোরিয়ান্ডার পাউডার, কিউমিন যদি বলি জিরার পাউডার, আমি অ্যাড করে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিলাম। ঠান্ডা পানিতে যদি আপনি পাউডারগুলো অ্যাড করেন তাহলে এটা দানা দানা হবে না। ঠান্ডা পানিতে রাখলে পুরাটা সবগুলা পাউডার, মরিচের গুঁড়া, সবগুলো গুঁড়া খুব সুন্দরভাবে মিক্স হবে। যদি গরম পানিতে আপনি ডালেন তাহলে দানা 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 হয়ে যাবে পাউডারগুলো। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। বয়েল করার জন্য চুলা অন করে দিলাম। ধীরে ধীরে ডালটা গরম হচ্ছে, বয়েল করার জন্য রেডি হচ্ছে। কালারটা আলহামদুলিল্লাহ কত সুন্দর ফ্লেভারে কালারটা হচ্ছে। ডালের কালারটা দেখার মতো হলো, ডালও সিদ্ধ হতে চলছে। আপনারা এভাবে ফলো করেন আমার রেসিপিটা। ডাল মশলা বানানোর জন্য আলাদা ঢাল ঘুটুনি দিয়ে ঘুটতে হয় না। দেখেন আমার ডালটা অলরেডি ক্রাশ হয়ে গেছে। ডাল মশলার জন্য ডালটা যদি আপনার ক্রাশ থাকে তাইলে ডাল মশলা দেখতে ভালো লাগে। এখন এটাকে যদি আপনি ডাল ঘুটুনি দিয়ে ঘুটেন তাহলে ডালটা পিউরি হয়ে গেল, ওটা স্যুপের মতো হয়ে গেল। কিন্তু না, ওটা স্যুপ বানাবেন না, এটা ঢাল মশলা বানান। ঘুটুনি দিয়ে গুটার দরকার নেই, আপনি যেটাতে নাড়েন ওইটা দিয়ে একটু ভালো করে নাড়েন, দেখবেন ডালটা ক্রাশ হচ্ছে, মানে ভাঙ্গাচুরা হচ্ছে। ডালটাকে পিউরি করার দরকার নেই, তাইলে ওটা স্যুপের মতো হয়ে গেল। আপনি ডাল মশলার জন্য এটা ক্রাশ রাখেন, ভাঙ্গা রাখেন, তাইলে ডাল মশলাটা দেখতে খুব ভালো লাগবে। যখন সার্ভিস করবেন দেখার মতো একটা মশলাই মনে হবে। আমাদের ডালটা রেডি হয়ে গেল, বয়েল হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। এখন ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমরা যেটাকে বলা হয় তারকা বা ভাগার, ওটা করার জন্য এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আপনারা আমার রেসিপিটা ফলো করুন। যে যেভাবে বলে এই ওয়ার্ডটাকে, আমরা বলি ফোড়ন, কেউ বলে তারকা, কেউ বলে ভাগার। করার জন্য এখন আমি নিয়ে আসলাম একটা কড়াই, প্যান, এটার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। আমি ওভাবে বলবো না 2 স্পুন, 1 স্পুন, টেবিল স্পুন, না, পরিমাণ মতো তেল ডালতে হবে। যে যতটুকু কোয়ান্টিটি, পরিমাণ মতো সব কিছু ব্যবহার করতে হয়। 1 স্পুন, আধা স্পুন, 3 স্পুন, এভাবে আসলে কোনো কোয়ান্টিটি নির্ধারণ করা যায় না। পরিমাণ মতো যতটুকু দরকার অতটুকুই আপনাকে ব্যবহার করতে পারেন। আপনি ঠিক ওভাবেই রেসিপি ফলো করবেন। আমার তেলটা ধীরে ধীরে গরম হয়ে গেল, এবং গরম তেলের মধ্যে আমি ঢেলে দিব বে লিভস, তেজপাতা, সাথে ঢেলে দেবো কিছু ড্রাই চিলি, শুকনো মরিচ। মরিচটা যখন একটু ফ্রাই কালার হয়ে আসবে, একটু কালচে কালার হয়ে আসবে, তখন আমি ঢেলে দিলাম কিছু পাঁচফোড়ন মিক্সের মধ্যে থাকে আপনার হোল কিউমিন, হোল কোরিয়ান্ডার, তারপরে হোল জিরা, আনাম জিরা, তারপরে থাকে কিছু ব্ল্যাক জিরা, এরকম বলে আর কি।
ঢেলে দিলাম আমি কিছু ক্রাশ করা গার্লিক, মানে ক্রাশ রসুন ঢেলে দিলাম। ক্রাশ রসুন ঢেলে দিলাম, ফ্রাই করব গরম তেলের মধ্যে। গার্লিক, ক্রাশ গার্লিকটা ব্রাউন কালার হয়ে গেল, বাদামি কালার। এখন আমি ঢেলে দিব জুলিয়ান কাটিং অনিয়ন, যেটাকে পেঁয়াজ বলি আমরা। পেঁয়াজগুলো ঢেলে দিলাম। আমি তেলের মধ্যে ভেজে পেঁয়াজ এবং রসুনগুলো বাদামি কালার করে নিলাম। দারুণ একটা কালার চলে আসলো পেঁয়াজ এবং রসুনটা। এখন আমি তেলে দেব টমেটো। খুব সাবধানে নাড়াচাড়া করব। আমি টমেটোটা তেলের মধ্যে ভেজে শুকিয়ে নিলাম। আপনি যদি টমেটোটার পানিটা যদি রেখে যদি অন্য ইনগ্রিডিয়েন্টগুলো ঢালেন, তাহলে পানিটা যে রইল সেটার টেস্টটা কিন্তু বরাবর আপনি পাবেন না। তো অতএব আপনি যখন টমেটোটা দিবেন, পানিটা পুরো শুকিয়ে নেবেন তেলের মধ্যে ভেজে। আমি পুরোটা টমেটোর পানি তেলে ভেজে শুকিয়ে নিলাম। চুলার ফায়ারটা সবসময় একই সুইচে রাখবেন, এটাকে বাড়াবেন না, কমাবেন না। আর রান্না তো বুঝেন, রান্না হলো একটি শিল্পী। আপনাকে যদি কালার এবং টেস্ট ঠিক রাখতে চান, তাহলে চুলার ফ্লেমটা একই রাখবেন। ইনগ্রেডিয়েন্টগুলো সব কিছু রেডি করে রাখবেন। আটা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজ কাটিং, টমেটো কাটিং, কোরিয়ান্ডার, ধনিয়া পাতা সব কিছু রেডি আপনি নিজের মতো করে একটা জায়গায় সেট করে নেবেন। তাইলে আপনি যখন কুক করতে স্টার্ট করবেন, তখন আপনি ওইটা হওয়ার জন্য ওখানে হাত নাড়াচাড়া করতে বেশি সমস্যা হবে না। সব কিছু হাতের নাগালে থাকছে আপনার। আমি ঢেলে দিলাম 1 স্পুন আদা বাটা, ঢেলে দিলাম 1 স্পুন রসুন বাটা, ঢেলে দিলাম 1 স্পুন বাদাম বাটা, যেটাকে আমরা সাধারণত পেস্ট বলি। আদা বাটা, জিঞ্জার পেস্ট, রসুন বাটা, গার্লিক পেস্ট, বাদাম বাটা, অ্যালমন্ড পেস্ট, এগুলো মিক্স করে দিলাম। আমাদের যে পেস্টগুলো আমরা এটার মধ্যে অ্যাড করলাম, সেখানেও কিন্তু কিছু পানি থাকে। সেই পানিটা আপনি শুকিয়ে নেবেন তেলের মধ্যে নেড়ে নেড়ে শুকিয়ে নেবেন। এখন আমি অ্যাড করে দিলাম হলুদের পাউডার, আমি অ্যাড করে দিলাম ধনিয়ার পাউডার, অ্যাড করে দিলাম জিরা পাউডার, অ্যাড করে দিলাম মরিচের পাউডার। সো ঢেলে দিলাম, আমার যত উপাদান একসাথে হয়ে গেল। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম লবণ ঢালতে। এখন আমি ঢেলে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো বন্ধুরা, আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট উপাদান আমি মিক্স করলাম তেলের সাথে, সব কিছু একেবারে মাখা হয়ে গেছে, যেটা আমাদের ডাল মশলার জন্য পারফেক্ট একটা মশলা হয়ে গেল। এটা আমরা গ্রেভি বলবো না, গ্রেভি বলতে কিছু পানি থাকবে, সেটাকে গ্রেভি বলে। আমরা যেহেতু এটা মশলা, হয়তো আমাদের সব উপাদানকে তেলের মধ্যে ভেজে আমরা শুকনো করে রাখলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের স্টেপ নাম্বার 3, আমাদের বানানো তরকার মধ্যে আমরা ঢেলে দিলাম আমাদের ঢালটা। মিশানো হয়ে গেল আমাদের মশলার সাথে, আমাদের বয়েল করা ডালটা হয়ে গেল পারফেক্ট মশলা বলতে আপনি যেটা বুঝবেন সেটা হলো একবারে যেটাকে ঘন বলে, আমরা ভাষায় যেটা ঘন বলি সেটা হলো মশলা, সেটাকে ডাল বলা যাবে না। যেটা ডাল সেটা হলো পানি থাকবে, সেটা অবশ্যই না, এটা হলো ডাল মশলা। হয়ে গেল বন্ধু, রেডি আমার ডাল মশলা।
লাস্ট ফিনিশিংয়ে আমি ঢালবো একটু গরম মশলা পাউডার। আপনি কি আপনার ডাল মশলায় ট্রাই করেছেন কোকোনাট, ফ্রেশ কোকোনাট? 1 स्पून फ्रेश कोकोनट ঢেলে মিক্স করকে দেখুন, ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফ্লেভার লাগবে। টেস্টটা ফ্লেভারটা নারকেলের, ফ্রেশ কোকোনাট, ফ্রেশ নারিকেলের টেস্ট পাবেন। মিক্স করকে দেখুন, আজকে প্রথমবার একবার বাসায় বানিয়ে দেখুন ডাল মশলার সাথে ফ্রেশ কোকোনাট। হয়ে গেল আমার ডাল মশলা সাথে ফ্রেশ কোকোনাট, আমি ঢেলে নিলাম আমার সার্ভিস বলে পরিবেশন করব। গরম ভাত, রুটি, নান, পরোটা, আপনি যেভাবে পছন্দ করেন সেটা আপনার টেবিলে আপনি সার্ভিস করতে পারেন। ডাল তো রেডি করে নিলাম, বাস যেহেতু আমি টেবিলে সার্ভিস দেব, হালকা ফ্রেশ কোরিয়ান্ডার, ধনিয়া পাতা যদি নাই দিলেন তাহলে তার এটা টেস্টটা কিছুটাই কমতি রয়ে গেল। আমিও ঢেলে দিলাম ফ্রেশ কোরিয়ান্ডার। কালারটা কেমন মনে হচ্ছে বন্ধুরা বলুন দেখি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলের নাম শেফ জিয়াউল কিচেন, সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আপনাদের জন্য আমি কি ভিডিও বানাতে পারি আপনারা কমেন্টসে বলে দেখুন। শেফ জিয়াউল কিচেন নামে আমার একটি কালিনারি ইনস্টিটিউট আছে, আপনারা যদি ওখানে কোর্স করতে চান ইন্টারন্যাশনাল কুইজিনে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য।